যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে শেখ হাসিনাকে মাহমুদুর রহমান মান্না। জানাবো স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলছেন তারেক রহমান। জানিয়ে দেব কোন ষড়যন্ত্রে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না বলছেন দুলো। শুধু জাপা নয়, বিএনপি জামায়াতও দোষের ভাগীদার বলছেন আনিসুল। এবং সর্বশেষ জানাবো রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে নেতা নির্বাচন করে জামায়াত বলছে আজিজুল বারী হেলাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পিয়ার আজগবি, এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায় এটা কেউ বলতে পারবে না। পিয়ার হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাদের অস্তিত্ব রাখবো না। আমাদের যাওয়ার পর হারানোর কিছু নেই। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে নারীরা লড়েছে। আজ নারীরা যুদ্ধের ময়দানে থাকছে, পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছে। নারীরা মাঠে নামলে ঝড় বৃষ্টি ও তুফান কোনো কিছু থামাতে পারে না। নারীরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। হৃদয়ে লিখো নাম রয়ে যাবে শেখ হাসিনাকে মাহমুদুর রহমান মান্না। ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা মুছে দেওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অনার বোর্ডে ছিল না মাহমুদুর রহমান মান্নার নাম। তিনি চাকসুর জিএস ও নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি আমার দেশকে বলেন, ওই যে একটি গান আছে না, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। কিন্তু আমি বুঝেছিলাম নাম মুছে দিলে সব শেষ হবে না। মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার নির্দেশেই তার নাম অনার বোর্ড থেকে মুছেছিল ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। আমার নাম অনার বোর্ড থেকে মুছে দেওয়ার ক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল। এটি স্পষ্টভাবে দেখায় কিভাবে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত প্রতিহিংসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে পারে। এর আগে 2015 সালে তার নাম অনার বোর্ড থেকে মুছে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় 2015 সালের 23 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর নেতৃত্বে 30-40 জন নেতাকর্মী চাকসু ভবনের 3য় তলায় থাকা অনার বোর্ড থেকে মান্নার নাম মুছে ফেলে। একই দিনে তার ছবি সংগ্রহশালায় টাঙানো থেকেও সরিয়ে ফেলা হয়। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পরও নতুন প্রশাসন দায়িত্ব নিলেও নামটি তখনও অনার বোর্ডে দৃশ্যমান হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনা শুরু হলে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন নামটি পুনর্লিখন করে। স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, স্বৈরাচারী সরকারের পতনের কয়েকদিন পরেই আমি বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে সভা করে বলেছিলাম স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি দিনে দিনে মাথাচাড়া দিয়ে উঠবে, সেই কথা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, আজ দুটি শপথ নিতে হবে। দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ব্যক্তিগতভাবে কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আর সবাইকে সচেতন থাকতে হবে, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, জনগণের মাঝে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে। এইসব প্রস্তাবের প্রায় 95% সংস্কার প্রস্তাব আরও 2.5 বছর আগে বিএনপি দিয়েছে। সংস্কার কমিশনে বিভিন্ন দল তাদের মতামত দিয়েছে, বিএনপিও মতামত দিয়েছে। কোনো বিষয়ে হয়তো বিএনপির মত পার্থক্য রয়েছে, তবে মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি কাজ করতে চায়। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে তখন আজকের সম্মেলনের মতো ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে রায় আনতে সক্ষম হব। 31 দফার পক্ষে রায় আনতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ঘরে বসে থাকার সময় নেই, সামনে এগিয়ে যেতে হবে। জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে।
কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। দুলু আরও বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিষ্কোষ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে। বিএনপি সব সময় মানুষের বিপদে আপদে পাশে থাকে, এখনও সব সময় মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট বড় সব পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু জাপা নয়, বিএনপি জামায়াতও দোষের ভাগিদার বলছেন আনিসুল। জাতীয় পার্টিকে যে দোষ দেওয়া হচ্ছে, বিএনপি জামায়াতও এই দোষের ভাগিদার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সহ 2018 সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে 2014 সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে, বিএনপি জামায়াত সেই দোষের ভাগিদার বলেও মন্তব্য করেন তিনি বলেন, 14 সালে আমরা যে নির্বাচন করেছি সেটা 2008 সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি ও জামায়াত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাপার এই নেতা বলেন, 2014 সালে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে উপজেলা আপনারা প্রত্যেকেই করেছেন, তাহলে বৈধতা আমরা দিয়েছি। 14 সালে নির্বাচিত সরকারকে। তিনি আরও বলেন, 14 সালে নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছিলেন এবং তাকে বৈধতা দিয়েছিলেন, তাহলে 2018 সালে কেন তাদের অধীনে নির্বাচন করলেন? সব পার্টি এবং বিএনপির যে নেতারা নির্বাচিত হয়েছিল তারা তো সংসদ বর্জন করেননি, তারা সেই সংসদে ছিলেন। যে দোষ আমাদের ওপর চাপানো হচ্ছে সেই দোষের বড় অংশের দায়ও আপনারাই ভাগ করেছেন। রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে নেতা নির্বাচন করে জামায়াত, বলছে আজিজুল বারী হেলাল। রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে জামায়াত নেতা নির্বাচন করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, জামায়াত দাবি করছে দেশের 70% মানুষ তাদের পক্ষে, তাহলে তারা সরাসরি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? জাতীয় পার্টি সহ কয়েকটি দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আমরাও চাই আওয়ামী লীগ সহ সব স্বৈরাচারী দল আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, যাতে আর ফিরে আসতে না পারে। আজিজুল বারী হেলাল বলেন, জামায়াত রাতের অন্ধকারে নেতা নির্বাচন করে জিনের আসর বসিয়ে জামায়াত এখন শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে। বিএনপি সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে হেলাল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, পূজা উৎসবকে কেন্দ্র করে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি নেতাকর্মীদের মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।